অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে যে রিয়াল মাদ্রিদের ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং থাকে। আমরা দেখছি এর আগেও যখন রিয়াল মাদ্রিদ লাস্ট যে ম্যাচটা হারছিল, অলরেডি রিয়াল মাদ্রিদ 40 ম্যাচ আনবিটেন। যে ম্যাচটা লাস্ট হারছিল সেটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথেই। তো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং মাদ্রিদ ডার্বি সবসময় গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা ম্যাচ কিন্তু এই লা লিগাতে মাদ্রিদ ডার্বি, এবং সেটা যদি হয় আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে, তখন কিন্তু ঝামেলাটা একটু বেশি হয়, কারণ তাদের দর্শকরা এতটা বিশ্রী, এতটা খারাপ, যেটা গতকালকে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। খেলা নিয়ে কথাবার্তা বলবো, তার আগে বলি দর্শক, শান্তিপ্রিয় দর্শক যদি আপনি দেখতে চান তাহলে বরুসিয়া ডর্টমুন্ডের উপরে কোনো দর্শক নাই। এত ভদ্র দর্শক তারা, বায়ার লেভারকুসেনের ভক্তরা এত শান্ত, মানে তারা আসলে ফুটবলটাকে আসলে ভালোবাসে। তো এই জিনিসটা আসলে স্পেনে নাই। স্পানিওলেও দেখি তাদের ভক্তরা খারাপ। তারপর হচ্ছে আপনার এই যে গতকালকে ম্যাচটা দেখলাম মাদ্রিদ ডার্বিতে, শুরু থেকে আসলে মাদ্রিদ ডার্বির যে একটা উত্তেজনা থাকে সেটা কিন্তু কাজ করছে। এবং ফার্স্ট হাফটা যদি দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ অনেক সুযোগ ক্রিয়েট করার চেষ্টা করছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ওই সুযোগটাকে আসলে ডিফেন্স করার চেষ্টা করছে। খুব একটা দুটো দল আক্রমণ করে নাই, তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে রিয়াল মাদ্রিদ যতই কাউন্টার অ্যাটাকে গেছে না কেন, প্রতিপক্ষকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ দেয় নাই, কারণ তারা ডিফেন্সটাকে সলিড রাখছে। যে সলিড ডিফেন্সটার জন্য সুযোগ কোনোভাবেই অ্যাটলেটিকো কাজে লাগাতে পারে না। অ্যাটলেটিকো কিন্তু অনেকবারই কাউন্টারের জন্য ট্রাই করছে ফার্স্ট হাফে, কোনো সুযোগ কিন্তু রিয়াল মাদ্রিদ ডিফেন্সটা দেয় নাই, কারণ রিয়ালের ডিফেন্স অ্যান্টনিও রুদিগার, তারপরে হচ্ছে মেন্দি, মিলিতাও, কারভাল একদম সদা সতর্ক ছিল, কোনো সুযোগ দেয় নাই। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের একটা গোল হতে পারতো, ফেদেরিকো ভালভার্দের জোরালো একটা ফ্রি কিক, কিন্তু সেটা গোল হয় নাই। ফার্স্ট হাফটা রিয়াল যেভাবে সাদামাটা পার করে, একটা সেম টাইম সাদামাটাই রিয়াল পার করছে, তবে তাদের ডিফেন্স এবং মিডফিল্ডার কতটা সলিড বার্সেলোনাকে চোখে আঙুলে দেখা দিচ্ছে যে কতটা সলিড রাখতে হয়, সেটা কিন্তু ফার্স্ট হাফে দেখছি আমরা। সেকেন্ড হাফ রিয়াল মাদ্রিদের যে হিস্টেরিক্যাল একটা মানে যে মিরাকেল একটা হিস্ট্রি ঘটে সেটা হচ্ছে সেকেন্ড হাফে, এবং কার্লো আনচেলত্তির ভুরুর একটা যে আসলে খোঁচা বা একটা সূক্ষ্ম প্ল্যানিং, ছোট্ট একটা গোল মিটিং, এই মিটিং এ কি এমন বুঝ পড়া দেয় বা কি এমন আসলে নেশার বড়ি খাওয়া দেয় যে সেকেন্ড হাফে নামার সাথে রিয়াল মাদ্রিদের ক্যারেক্টার ফার্স্ট হাফ থেকে মানে পুরো মুদ্রার উল্টাপিট হয়ে যায়, এবং সেই মুদ্রার উল্টাপিট থেকে রিয়াল মাদ্রিদ আক্রমণটা শুরু করে এবং শুরু থেকে তারা গোলটা পেয়ে যায়। এবং গতকালকে শুরু থেকেই পায়নি, 64 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের একটা দুর্দান্ত ক্রসে একদম বুলেট, এক কথায় বুলেট শটে গোল করছে হচ্ছে আদার মিলিতাও। রিয়াল মাদ্রিদ 1-0 লিড। মাদ্রিদ ডার্বি তখন চরমে। ঠিক ওই সময় কর্তোয়া যখনই আপনার উল্লাস করতেছে, ভাই মাদ্রিদের মাঠে, মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠে যে রিয়াল মাদ্রিদ গোল করছে, সবাই উদযাপন করবে, ইটস ভেরি ন্যাচারাল, ইটস ভেরি সিম্পল। সো ওই মুহূর্তে কর্তোয়ার উদ্দেশ্য করে অ্যাটলেটিকো মাদ্রিদের দর্শকরা কি করছে, লাইটার ছুড়ে মারছে, যে লাইটারের চাকু পর্যন্ত ছিল। চিন্তা করছেন কোন কোন দর্শকদেরকে তারা মাঠে অ্যালাউ করে, টেস্ট করে না। আমাদের বাংলাদেশে ক্রিকেট দেখতে গেলেও তো সেখানে টেস্ট করে ঢুকায়, কলম পর্যন্ত নিয়ে ঢুকতে দেয় না, ওখানে লাইটার নিয়ে ঢুকতে দেয় কোন সাহসে? তো যাই হোক, বিশ্রী নোংরাপনা দেখলাম। খেলা অফ ছিল, রিয়াল মাদ্রিদ যে রিদমে চলে আসছিল, রিদমটাকে ভন্ড করছে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের আপনার দর্শকরা। এইবার খেলা তো পাগলা খেলা শুরু হয়ে যায় মাদ্রিদ ডার্বির, কিন্তু রিয়েল যে ফিলটা পাওয়া শুরু হয় তখন হচ্ছে যখন খেলাটা শুরু হয়, ওই সময় থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ পাগলা হয়ে যায়। ওই সময় সিমিওনে কি করে, কিছু চেঞ্জে জানে, আলভারেজকে উঠায় নাই, নামা হচ্ছে অ্যাঞ্জেল কোয়েরাকে। এবং এই আর্জেন্টিনা প্লেয়ারটা খুব একটা বেশি সুযোগ পায় না অ্যাটলেটিকো মাদ্রিদে, বাট কিছু কিছু খুরদার ম্যাচে সে কিন্তু দলকে বাঁচায়। এবং গতকাল যেখানে রিয়াল মাদ্রিদ নিশ্চিত পয়েন্ট নিয়ে ফিরতেছে, সেখানে সে বাগড়া দিছে 95 মিনিটে গোল। এবং এই ম্যাচটা দেখে আমি ফিরে গেছি 10 বছর আগে। 10 বছর আগে ইউসিএল এর ফাইনালে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ নিশ্চিত জয়, সেখানে ঠিক সার্জিও রামোসের 97 মিনিটে একটা হেডের মাধ্যমে যে অ্যাটলেটিকো গোলটা খাইলো, এরপর থেকে 4-1 হারছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, সবারই জানা। সো শেষ সময় 95 মিনিটে গোলে
রিয়াল মাদ্রিদ 1-1 সমতা, নিশ্চিত জয়টা হয়ে গেল ড্র। হয়তোবা জয় থাকতো যদি মাঝখানে ব্রেকটা না আসতো। এখন টোটাল ম্যাচ যদি আমরা দেখি তাহলে দুটা টিমেরই কিন্তু আক্রমণটা বেশি দেখবেন না। শট অন টার্গেট 4টা মেবি, বলের পজিশন রিয়াল মাদ্রিদ 51, অ্যাথলেটিকো 49, খুব একটা আপ ডাউন নাই। তবে একটা জিনিস আপনারা ক্লিয়ার যে সিমিওনের কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের খুব একটা সফলতা নাই, অনেক বেশি সফলতা নাই। বাট কেন লং টাইম সিমোনেকে এই অ্যাথলেটিকো মাদ্রিদ বেশি টাকা দিয়ে পুষে রাখছে? কারণ হচ্ছে এটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার। বাই তার লাইফে যদি ক্রিস্টিয়ানো রোনালদো না থাকতো, তার ঝুলিতে 2টা ইউসিএল থাকতো আর কতগুলো লা লিগা থাকতো, কোনো হিসাব নাই। বিষয়টা ক্লিয়ার। এই জন্য সিমোনেকে ডিফারেন্ট ভাবে অ্যাথলেটিকো মাদ্রিদ ট্রিট করে এবং অনেক বড় স্যালারি দিয়ে তাকে রাখছে। তো শেষ পর্যন্ত মাদ্রিদ ডার্বির জমলো না, জমছে আবার জমে না। রিয়াল মাদ্রিদ জিতলে জমতাম, ভালো লাগতো, শেষে ফ্যাকাশ হয়ে গেছে। তারপরেও দুর্দান্ত একটা মাদ্রিদ দেখছি এবং এই ম্যাচ দেখার পর রিয়াল মাদ্রিদের মনে সবচেয়ে বড় ম্যাচ ছিল এটা, এবং বার্সেলোনার সাথে ম্যাচ আছে। এক কথায় দুর্দান্ত সলিড পারফেক্ট ডিফেন্স লাইন আপ রিয়াল মাদ্রিদের বর্তমান রাইট নাও, এটা তো কোনো সন্দেহ নাই। সো গতকালকে যারা যারা ডার্বিটা মিস করছেন কেমন যে ফিল করতেছেন, এবং যদি না দেখে থাকেন তাহলে আপনার ফিলটা কেমন অবশ্যই মন্তব্য করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।